দিনকে দিন ঢাকার বাতাস চরম দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে। যেখানে বায়ুমান ৩০০ ছাড়ালে সবার জন্য দুর্যোগপূর্ণ পরিবেশ ধরা হয়, সেখানে ঢাকার বায়ুমান প্রায় নিয়মিতই থাকছে এর অনেক উপরে, যার কারণে বাড়ছে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ। বিস্তারিত আহমেদ অনির রিপোর্টে। আপনি কি ধূমপান করেন? না করলেও ঢাকার বাতাসে শ্বাস নেওয়ার কারণে আপনি একজন ধূমপায়ীর মতোই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঢাকার বাতাসে এখন এত সূক্ষ্ম দূষণকণা রয়েছে যে শ্বাস নেওয়া মানেই যেন সারাদিনে ৬ থেকে ১২টি সিগারেট খাওয়ার সমান। বিশ্বের ১২৫টি দেশের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের তালিকায় ঢাকা প্রায় নিয়মিতই থাকছে প্রথম স্থানে। কোনো এলাকার বাতাস কতটা দূষিত ও ক্ষতিকর তা বোঝানোর জন্য বিশ্বব্যাপী একটি সূচক ব্যবহার করা হয়। এই সূচকের মান ৩০০ পার হলেই সেটি দুর্যোগপূর্ণ ধরা হয়, কিন্তু ঢাকার সূচক প্রায়শই তার চেয়েও অনেক বেশি থাকে, যা দীর্ঘমেয়াদে মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মূলত ক্ষতির পরিমাণের দিক দিয়ে ঢাকার বায়ু আর সিগারেট খাওয়ার একটি তুলনা দাঁড় করানো হয়েছে। বার্কলি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে বায়ুমান সূচকের মান ৬৪ হলে ২৪ ঘন্টায় একটি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হয়। ঢাকার বাতাসে এই মান এখন প্রায়ই ২০০ থেকে ৩০০ থাকছে, তাই সারাদিনে আমাদের ৬ থেকে ১২টি সিগারেটের সমান ক্ষতি হচ্ছে। বুক ভরে শ্বাস নিতে পারছি না। ঢাকা শহরে অক্সিজেনের সংকট, এত পরিমাণ বায়ু দূষণের কারণে সমস্যা হয়েছে যে আমার এখন ওই বাচ্চাটা অসুস্থতার কারণে এখন ওনাকে থেরাপি দিতে হইতেছে। রাস্তায় ধুলাবালি, চলতে গেলে অনেক অসুবিধা হয়, এই মাস্ক নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী ঢাকার বায়ু দূষণের প্রধান কারণ হল ফাইন পার্টিকুলেট ম্যাটার বা সূক্ষ্ম বস্তুকণা, যা বাতাসে ভেসে থেকে অনায়াসে শ্বসনতন্ত্রে প্রবেশ করে নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এ ব্যাপারে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে ঢাকার বাতাসে বের হলে শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদী সমস্যায় আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। পিওর অক্সিজেন তো আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে যাচ্ছে না। এই সাথে বাতাসে যত দূষিত পদার্থ আছে সব আমাদের এখানে ফুসফুসে ঢুকতেছে, এবং এই দূষিত বায়ুর জন্য ফুসফুসে অনেক ধরনের রোগ হয়, যেমন অ্যাজমা হয়, এটাকে আমরা হাঁপানি বলি, আবার সিওপিডি হয়। সিওপিডি কারণ সাধারণত স্মোকিং মেনলি, কিন্তু এখন স্মোকিংয়ের চেয়েও বড় একটা কারণ হয়ে দাঁড়াইছে আমাদের এই যে বায়ু দূষণ। ফুসফুসে যে ক্যান্সার হয় সেইটারও কিন্তু একটা কারণ হচ্ছে এই দূষিত বায়ুর থেকে আমরা যে পদার্থগুলা, যে বায়ুকণাগুলা নিচ্ছি সেগুলো একটা এবং ছোটো ছোটো শিশুরা, যারা বাচ্চারা, যারা ছোটো স্কুল কলেজে যায়, তাদেরও এগুলোর থেকে অনেক হাঁপানি এক্সাজারবেশন হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই দূষণের মূল কারণ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণ কাজের ধুলাবালি ও বজ্র পোড়ানো, আর খারাপ আবহাওয়া পরিস্থিতিকে আরও জটিল করছে। এই সিজনগুলোতে যে আমরা যে দেখেন রাস্তার মধ্যে গেলে এদিকে রাস্তা খোঁড়া, ওদিকে রাস্তা ভাঙা কাজ করতেছে, ওদিকে কাছে, এগুলোকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। যখনই আমরা কোনো ধুলাবালি দেখি সেখান থেকে যতটুকু পারি আমরা নিজেদেরকে সেফ রাখবো, অ্যাভয়েড করবো। আমরা মাস্ক ইউজ করতে পারি যখন আমরা বাইরে বের হই। যারা স্মোক করে তাদের স্মোকিংটাকে বন্ধ করতে হবে। ইটভাটা, নির্মাণ কাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ না করা হলে আগামী বছরগুলোয় এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আহমেদ অনি, বিটিভি নিউজ।